আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মোটরের কানেকশন দেখাবো। সো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে মোটরের কানেকশনটি দেখাবো, যেভাবে আমাদের মোটরের কানেকশন হয়েছে। সো এটি হলো আমাদের রিজার্ভ ট্যাঙ্কি। এটা রিজার্ভ ট্যাঙ্কির ঢাকনা, যেহেতু আমাদের কনস্ট্রাকশনের কাজ চলে, সো তাই এগুলো সব এলোমেলো হয়ে আছে বা ময়লা হয়ে আছে আর কি। সো যাই হোক, আমি আজকে আপনাদেরকে মোটরের কানেকশনগুলো দেখাবো। যেমন এখানে যে মোটরটি রয়েছে, এই যে জেট পাম্পটি, এটি হলো আমাদের ওয়াশার লাইনের পানি বা সাপ্লাইয়ের পানি টেনে আনার জন্য এই মোটরটি। সো এই মোটরটি সোজা সাপ্লাই পানি লাইন যেটি সেটির সাথে কানেকশন চলে গেছে, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে বের হয়ে গেছে। এবং ওখান থেকে এসে তারপরে এখান থেকে মোটরটির সাথে কানেকশন হয়েছে, এই যে এখানে। এরপরে আমাদের সোজা একটি লাইন চলে গেছে নিচের দিকে, মানে আমাদের মোটর চালে যাতে সাপ্লাই পানিটি সোজা এসে এই পাইপের মাধ্যমে সোজা নিচে আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে চলে যায়, সেটার জন্য আমাদের এই মোটরটি। এবং উপরে যেটি দেওয়া হয়েছে সেটি হলো আমাদের উপরে যদি কোনো কানেকশন দিতে চাই বা আলাদা কোনো পাইপ ব্যবহার করতে চাই সেজন্য, বা অনেক সময় আছে হাওয়া জমলে তখন যাতে না খোলা লাগে সেজন্য আমাদের এটা। এরপর চলে আসি এই পাম্পটির ক্ষেত্রে। এটি হলো ট্যাঙ্কিতে পানি পৌঁছানোর জন্য রিজার্ভ ট্যাঙ্কি থেকে, যেমন যে এখানে কানেকশন চলে গেছে নিচের দিকে। এই কানেকশন থেকে রিজার্ভ ট্যাঙ্কিতে যাওয়ার জন্য তখন মোটরটি এভাবে গিয়ে আমাদের ওই যে সোজা রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ওয়াটার ট্যাঙ্কিতে চলে গেছে রিজার্ভ ট্যাঙ্কি থেকে। যেটা আমাদের রিজার্ভ ট্যাঙ্কি, এখান থেকে লাইন গিয়ে সোজা আমাদের ওয়াটার ট্যাঙ্কির দিকে চলে গেছে। এই হলো এখানে আমাদের মোটরের কানেকশনটি।